সারা দুনিয়া যখন সুদ ঘুষে লিপ্ত, ওই সময় এই আলেম ওলামা প্রতিটা কদম প্রতিটা দানা ফেলতে সতর্কভাবে চলে। এই আলেম ওলামার মুখ দিয়ে যে আল্লাহ শব্দ উচ্চারণ হয়, এটা এমন নির্ভেজাল হয়, বলতে দেরি হয়, আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। এই জন্য আলেম ওলামার প্রতি সব সময় স্বচ্ছ ধারণা রাখা। আলেম কোরআন এবং হাদিসের ইলম যার মাঝে আছে, দুনিয়ার কিছু বাটপারদেরকে দেখে হক্কানি আলেমদের প্রতি খারাপ ধারণা করা যাবে না। হক্কানি আলেম ওলামা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এজন্য হক্কানি আলেম ওলামার মহব্বত দিলে রাখা, কারণ তারা হলো ওয়ারিসে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের প্রতিনিধি। এই জন্য আমরা তো নবী দেখি নাই, নবীদের কোন সংস্পর্শ পাই নাই, কথা শুনি নাই, সাহাবা দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন কাউকে দেখি নাই, শুধু দেখছি আলেম ওলামাকে। তাদের যে লেবাসটা দেখছি, এই পাগড়ি দেখছি, পাগড়ির কথা হাদিসে আছে, জুব্বা দেখছি, জুব্বার কথা হাদিসে আছে, ঢেলা ঢালা পোশাকের কথা হাদিসে আছে, তাদের মুখে যে মিষ্টি হাসি দেখি, এই হাদিসটাও হাদিস, এই হাসিটাও হাদিসে আছে। তারা টাকনুর উপরে যে পায়জামা পরে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। তারা যে কালার, যেই পাঞ্জাবির যেই ধরন, তার মাথায় পাগড়ি, টুপি ইত্যাদি, এই যত আমল সবগুলো হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত, তাহলে আল্লাহ রাসূলের সুন্নতের জীবন্ত নমুনা হলো এই উলামায়ে কেরাম। এজন্য উলামায়ে কেরামের মহব্বত দিলে রাখা চাই। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। মুহতারাম মুসল্লিয়ান, যেটা বলছিলাম, সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকার মাঝ থেকে কিছু একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক আমাদের জন্য আমাদের কল্যাণকর কিছু কথা আল্লাহ পাক মুখ দিয়ে বের করার তৌফিক দান করেন। মুহতারাম মুসল্লিয়ান, সত্য কথা বলা, সত্য বলা, সিদকে কালাম, সত্য বলার ক্ষেত্রে আসদাকুল হাদিস, চূড়ান্ত সত্য কথা দুনিয়াতে আল্লাহ পাকের কালাম আল কোরআনুল কারীম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আসদাকুল হাদিস কিতাবুল্লাহ, চূড়ান্ত সত্য কথা হলো আল্লাহ পাকের কালাম, যার মাঝে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। যার চ্যালেঞ্জ আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুর দিকেই করে দিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মাঝে সন্দেহের কোনো অবকাশ নাই। সন্দেহ তো ওইখানেই সৃষ্টি হয় যেখানে মিথ্যার অবকাশ থাকে। মিথ্যার অবকাশ নেই, সন্দেহের কোনো ধারণা করারই উপায়। দ্বিতীয়ত হলো, পুরো বিশ্ববাসীর কাছে আল্লাহ পাকের পর সত্যবাদিতার ক্ষেত্রে শ্রেষ্ঠ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, গোটা বিশ্বের মানুষের কাছে একটা অবাক বিষয় হলো, 63 বছরের জিন্দেগির একটা মানুষের ভুলেও কখনো মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় নাই। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো সকালে, দুপুরে, রাতে মিথ্যা কথা না বললে আমাদের হয় না। সেদিন কাকে যেন বলছিলাম, তো সে বলছিল, হুজুর মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না। এই হলো আমাদের অবস্থা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছরের জীবন পার করেছেন, ভুলেও কখনো মিথ্যা কথা মুখ দিয়ে বের হয়, ভুলেও কখনো মিথ্যা কথা বের হয় না।
আর অন্যান্য যারা আছে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, আচ্ছা বর্তমান সময়ে কোরআনুল কারীম যেহেতু সত্য, কোরআনুল কারীম যেহেতু সত্য, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের ঘোষণা যে একমাত্র ইসলামই হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আবার চ্যালেঞ্জ হলো কোরআনুল কারীম সত্য, তাহলে কোরআনুল কারীমের মাঝে কোনো সন্দেহ নাই, এই কোরআনে যা আছে সব সত্য। সব সত্য যদি হয়, এই কোরআনের ভিত্তিতে, কোরআনের এই প্রমাণের ভিত্তিতে বর্তমানে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মাজুসি, হিন্দু যত ধর্মযাজক আছে সব মিথ্যা, সব মিথ্যা। মানুষকে বিভ্রান্তিতে ফেলে মানুষের ঈমান হরণ করার যত কৌশল তাদের কাছে, সবাই মিথ্যাবাদী। মুভ ফাউন্ডেশন নামে একটা তথ্য বলেছিলাম মনে হয় গত জমায়, মিথ্যার উপর ভিত্তি যাদের ধর্ম বর্তমান বিশ্বে, তাদের সাথে আবার একসাথে মিটিং কিসের, তাদের সাথে একসাথে আবার কনফারেন্স কিসের, তাদের সাথে একসাথে কনফারেন্স করার অর্থ হলো ইসলাম আর ওই ধর্ম সমান, আসল পৃথিবীতে এই ধর্মগুলো আছে সবগুলো সমান সমান না। একমাত্র সত্যের মাপকাঠি, একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ভিন্ন যত ধর্ম আছে, অনেকে মুসলমানের মুখে উদারতা প্রকাশ করো তো তারা বলতে থাকে সেটাও তো ধর্ম, প্রত্যেক ধর্মে তো ভালো ভালো কথা আছে, সেটাও তো ধর্ম, প্রত্যেক ধর্মে তো ভালো ভালো কথা আছে, প্রত্যেক ধর্মে তো মানুষকে আদর্শ শেখায়। এই সমস্ত নীতি কথা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। মুমিন যদি কেউ হয় তাহলে তার দিল থেকে এটা মানতে হবে একমাত্র ধর্ম, একমাত্র সত্য কথা হলো কোরআন, একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম, একমাত্র সত্যের আনয়নকারী, সত্য ধর্ম প্রচারক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝে সামান্যতম সংশয় যদি কারো হয়, সে কাদিয়ানী হবে। কাদিয়ানীরা তো আল্লাহ মানে, রাসূলও মানে, কিন্তু শেষ নবী মানে না। তাহলে শেষ নবী মানে না এটা যদি হয়, তাহলে আল্লাহ রাসূলের কত কথা তারা মিথ্যা সাব্যস্ত করছে, আল্লাহ পাকের আয়াতকে মিথ্যা সাব্যস্ত করছে। তারপরেও তো আমরা কাদিয়ানীদেরকে খুব উদারতার সাথে বলতে থাকি তারাও তো মুসলমান। এই উদারতাটা এই কাফেরের সমর্থক কুফরি, এই কাফেরের যেমন জাহান্নাম পরিণতি, এই উদারতা দেখিয়ে তাদের সাথে তাদের সুরে সুর মিলানো সেটাও জাহান্নামের কারণ। এজন্য ইসলামে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও, এদিকেও থাকবা ওইদিকেও থাকবা, ধর্ম যার যার উৎসব সবার অসম্ভব কথা। ইসলাম তার স্বাতন্ত্রিক রূপ নিয়েই দুনিয়াতে প্রতিষ্ঠিত। পরিষ্কার রাখতে হবে সত্যতার মানদণ্ডে একমাত্র ধর্ম ইসলাম, এর বিকল্প কোনো মতাদর্শ নাই, কোনো ধর্ম নাই। প্রসঙ্গত একসময় আলোচনা করব ইনশাআল্লাহ। গণতন্ত্র আর সমাজতন্ত্র, আমাদের দেশটা গণতন্ত্রে চলছে, বিশ্বে অনেক রাষ্ট্র গণতন্ত্রে চলছে। এই গণতন্ত্রের অনেকগুলো ধারা কুফরি মতবাদ, ইসলামের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, কোন কারণে গণতন্ত্রের দেশে থাকি তাই বলে গণতন্ত্রকে যে দিল থেকে মেনে নিব, এটা আমার ঈমানের সাথে কিছুতেই যায় না, এটা কারো যাওয়া যাবে না, ঈমানের সাথে সাংঘর্ষিক। সব ক্ষমতার উৎস জনগণ, এটা কুফরি আকীদা, কুফরি বিশ্বাস। এই প্রসঙ্গে সিয়াসত নিয়ে যেদিন আলোচনা করব সেদিন আলোচনা করব ইনশাআল্লাহ, খেলাফত সিয়াসত। তো যেটা বলছিলাম, সত্যতার মানদণ্ডে একমাত্র ধর্ম ইসলাম, সত্যতার মানদণ্ডে একমাত্র কিতাব কোরআন, সত্য প্রচারক হিসেবে একমাত্র ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য, যার জীবনে কোনো মিথ্যা কথার মিশ্রণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা এমন, আল্লাহ রাসূলকে যারা সত্যবাদী বলেছেন,
আল্লাহ রাসূলের কথা কাজ যারা সত্য বলে সাব্যস্ত করেছেন, তাদের এই সমর্থনটা আল্লাহ পাকের কাছে এত কবুল হয়েছে, এত কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ আবু বকরের সাথে as-সিদ্দিক শব্দ জুড়ে দিবে। সত্যতার এত দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে এলেন, সকালবেলা কাফেরদের কুফারে মক্কাকে বলছেন, এই রাতে আমার ইসরা হয়েছে, আমি এই মক্কা শরীফ থেকে বাইতুল মাকদিস গিয়েছি, ওখান থেকে আরশে আজিম আমি সফরকে করে আল্লাহ পাকের সাথে দেখা করে এসেছি। কাফেররা হাসাহাসি শুরু করেছে আর বলে, এতদিন যা মনে করেছিলাম মুহাম্মদের মাথা একদম শেষ, মুহাম্মদ এতদিন যাও একটু ঠিক ছিল, এখন পাগল হয়ে গেছে পুরোপুরি। উপহাস করতে করতে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সবকিছু বিশ্বাস করে, সবকিছু মানেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছে যে, আবু বকর, আরে তোমার বন্ধু দেখো এতদিন যা বলেছে বলেছে, এখন কি বলে? সে নাকি অল্প সময়ের মধ্যে বাইতুল মাকদিস, সেখান থেকে আরশে আল্লাহ পাকের কাছ থেকে 7 আসমান পাড়ি দিয়ে সেখান থেকে আবার এই রাতের মধ্যে চলে এসেছে। এরকম গাঁজাখুরি কথা তোমার মুহাম্মদের মুখ থেকে বের হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, এই কথা কার মুখ থেকে বের হয়েছে? বলে মুহাম্মদের মুখ থেকে। বলে মুহাম্মদের মুখ থেকে যদি এই কথা বের হয়ে থাকে, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি কথা সত্য বলেছে। সুবহানাল্লাহ। কারণ হলো, যেই নবীর কাছে মুহূর্তে মুহূর্তে ওই আসমান থেকে জিবরিল আমিন আসতে পারে, ওই নবী মুহূর্তের মধ্যে আরশে আজিম সফর করে আসতে পারবে, এটা কোনো দুরূহ ব্যাপার না। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, তুমি শোনার সাথে সাথে তুমি সাক্ষী দিয়ে দিলা, যাও তোমার নামের সাথে একটা লকব লাগাই দিলাম as-সিদ্দিক। কিয়ামত পর্যন্ত মানুষ এই সিদ্দিক শব্দটা আবু বকরের সাথে যুক্ত করবে। সত্য কথা বলা এটা তো অনেক বড় ব্যাপার, সত্য সমর্থন করার এত দাম, সত্য সমর্থন করা। আমরা তো সকালে দুপুরে রাতে মিথ্যা কথা এত অভ্যস্ত, যেটাকে আমরা একটা ফ্যাশন মনে করি। এপ্রিল ফুল নামে একটা আছে না, যে ধোঁকা দেওয়ার, হ্যাঁ, সকালবেলা ধোঁকা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আমরা কতটা নাদান, কতটা মূর্খ, অজ্ঞ হলে এমন একটা ধোঁকাবাজি, যেটাকে শরীয়তে কবিরা গুনাহ নির্ধারণ করেছে, সেটা আমরা উৎসবের দিন বানিয়ে নেই। হ্যাঁ, চিন্তা করছে কতটা বিভ্রান্তিতে আমরা আছি। আবার যখন বলবো, যখন কারো সামনে প্রকাশ করবো আমি মুসলমান, আমি মুসলমান, একটু যাচাই করে দিই আমার ঈমান, একটু যাচাই করে নেই আমার ঈমান। আমার জবানের নিয়ন্ত্রণ নাই, চোখের নিয়ন্ত্রণ নাই, নামাজ নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, আলেম ওলামার উপরে জুলুম করতে কোনো দ্বিধাবোধ নাই। আমি মুসলমান, মরে দেখো, কবরে গিয়ে বুঝবা কি অবস্থা। এই জন্য উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মাঝে পরিপূর্ণ দাখিল হতে হবে। অনেকে মনে করে হুজুরের এই কড়া কথা কেমন যেন দিলে লাগে। এই দিলে লাগাটাই তো ভালো। সুর দিয়ে ওয়াজ করতে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, পরে গিয়ে চলে যেতেন, দিলে কোনো কিচ্ছু লাগতো না। এই বয়ানের কোনো দাম নাই, কোনো দাম নাই। ওই বয়ানেরই দাম আছে। আমার একটা কথা যদি আপনার হেদায়েতের জরিয়া হয়ে যায়, আমার এই 1 ঘন্টা বসে থাকার সার্থক। একজন মুসলমানের কথা, মিথ্যা কথা বলা একজন মুসলমানের জন্য শোভা পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি গুনাহ করতে পারে? তো আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ করতে পারে। এরকম কয়েকটা প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ, মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ রাসূল বলেন, না। মুসলমান জিনা করতে পারে, মুসলমান গুনাহ করতে পারে ঠিক, কিন্তু মুসলমানের এই জবানের অনেক দাম, মুসলমান মিথ্যা কথা বলতে পারে। আর যদি মিথ্যা কথা বলা হয়,
তাহলে বুঝতে হবে আমি মুসলমান, মুখের দাবিতে মুসলমান, আমার দিলে ঈমানের নূর কতটুকু আছে এটা বিবেচনার ব্যাপার। আমার দিলকে প্রশ্ন করা দরকার যে আমি যে মুহূর্তে মুহূর্তে মিথ্যা কথা বলি, আমার ইসলাম তো এটাকে সমর্থন করে। আমি যে নবীর অনুসারী, তিনি তো 63 বছর জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেন নাই, তাহলে আমি কার অনুসরণে মিথ্যা কথা বলি? কার অনুসরণে মিথ্যা কথা বলি? মিথ্যা কথা এটা সম্পূর্ণ পরিহার করতে হবে। এত ঘুরিয়ে ফিরিয়ে ওই ছল চাতুরির কোনো দরকার নেই, কোনো দরকার নাই। সোজাসুজি মিথ্যা কথা পরিহার করতে হবে। এজন্য হাদিসে পাকে এসেছে as-sidqu yumji wal kadhibu yuhlik। আল-কিযব ওয়াল কাযিব দুটো শব্দ আছে হাদিসে। আল্লাহ রাসূল বলেন সত্যতা মানুষকে নিষ্কৃতি দেয় আর মিথ্যা মানুষকে অপমানিত করে, লজ্জিত করে, লাঞ্ছিত করে, বিপদে ফেলে। সত্যতা মানুষকে বিপদ থেকে বাঁচায়, সত্যতা মানুষকে বিপদ থেকে বাঁচায়। হ্যাঁ, স্বাভাবিকভাবে মনে হবে যে আমি এই মুহূর্তে সত্য কথা বললে আমার যেন কেমন বিপদ আসে। বিপদ দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, আল্লাহ। বলেন কে বিপদ দেওয়ার মালিক? আল্লাহ পাক যখন বিপদ দেওয়ার মালিক, বিপদ দূর করার মালিকও কে? আল্লাহ। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনে থাকবেন। তিনি তাবুক যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই, ইচ্ছা ছিল, করি বলে করতে পারেন নাই। এরকম 80 অধিক, আল্লাহ রাসূলের জামানায় 80 অধিক মানুষ, এখানে সাহাবীও আছে, মুনাফিকও আছে, তারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন। আল্লাহ রাসূল যখন নাকি যুদ্ধ শেষ করে এলেন, যেমন নাকি মৌত চলে আসে, ঠিক তেমনি মানুষের জন্য বরাদ্দকৃত রিজিক মানুষকে খুঁজতে থাকে। আপনি যেখানেই থাকেন না কেন, যেই রিজিকটা আপনার ভাগ্যে আছে, আপনি শতবার ফিরিয়ে দিলেও ওই রিজিকটা আপনার ভাগ্যে আসবেই আসবে। আপনি যদি ওই রিজিকটা হালাল পন্থায় নেন, আপনার কাছে হালাল হয়ে আসবে। আপনি যদি হারাম পন্থায় নেন, আপনার কাছে হারাম হয়ে আসবে। আসবে ওইটা আপনার কাছে আসবে। এই ইয়াকিন যদি দিলে থাকে, লাথি মেরে দেন ওই ইনকাম, যে ইনকামে মিথ্যা কথা বলতে হয়, ছুঁড়ে ফেলেন ওই ইনকাম, ওই ব্যবসা, ওই চাকরি। আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করবেনই করবেন, আরো উত্তম ব্যবস্থা করবেন, যেই ব্যবস্থার ব্যাপারে আপনার কল্পনাও ছিল না, কল্পনাও ছিল না। আল্লাহ পাক রাজ্জাক, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে যত বিচরণ করছে প্রাণী, সব কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের হাতে। আর আশরাফুল মাখলুকাত আমার রিজিকের ব্যবস্থা বুঝে আল্লাহ পাক করবেন না? একটা পিপিলিকার রিজিক পর্যন্ত আল্লাহ পাকের দায়িত্বে। আর এই সব প্রাণীকুলকে, পুরো দুনিয়াকে যে মানুষের জন্য আল্লাহ পাক সৃষ্টি করলেন, মানুষের খিদমতের জন্য, এই মানুষ সিদ্ধান্ত নিলে অবশ্যই তার কাছে হালাল রিজিক আসবেই আসবে। এজন্য মিথ্যা বলে উপার্জন ছেড়ে দিতে হবে। মিথ্যা বলে উপার্জন করা যাবে না, মিথ্যা বলে উপার্জন করা যাবে না। কেন? আপনার কবরে আপনার যেতে হবে। মিজানের পাল্লা ওজন আপনার আমল দিবে। কিয়ামতের দিন আমল নামা আপনার ডান হাতে কিংবা আপনার বাম হাতে দেওয়া হবে। চিন্তা করে দেখি ওই দিন আমার আমল নামা কোন হাতে আসবে। মাশাআল্লাহ, আমাদের সাথীদের অনেকের মাঝে এই ফিকির আসছে যে হুজুর হারাম টাকা ইনকাম করা যাবে না, হারাম খাদ্য খাওয়া যাবে না। বাবা মা ভুল করেছেন, আমরা ভুল করব না। অতীতে ভুল করেছি, এখন আর ভুল করব না। সেদিন এক সাথী জিজ্ঞাসা করছিলেন, হুজুর একজন অপরাধী, তার অপরাধে যদি আমি কিছু, তার অপরাধ কর্মে আমি যদি এই শর্ত দিয়ে দেই যে তোমার এই গুনাহ কিন্তু তোমার, আমি এটা দায়ভার নিব না, এই জাতীয় শর্ত, এইগুলো ইসলামে ধর্তব্য না। আপনি অপরাধের
সহযোগিতা করলেন, অপরাধ করে যেমন গুনাহগার আপনি সহযোগিতা করে সমান গুনাহগার। বিচারে বসছেন, বিচারে বসে একজন মাজলুম হচ্ছে, আরেকজন জালেম হচ্ছে, একজন মাজলুম হচ্ছে আরেকজন জালেম হচ্ছে। আপনি জালেমের পক্ষ নিলেন, এই জালেম জুলুম করে যেমন গুনাহগার আপনি তার পক্ষ নিয়ে সমান গুনাহগার। এজন্য ইসলামের বিষয়গুলো খুব পরিষ্কার থাকা চাই। এখানে কোনো ছল চাতুরির কোনো সুযোগ নাই, গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই, মিথ্যা বলা যাবে না, মিথ্যার পক্ষ নেওয়া যাবে না, অপরাধ করা যাবে না, অপরাধের পক্ষ নেওয়া যাবে না, হোক না সে আমার বাবা, হোক না সে আমার ভাই। করোনা পরিস্থিতিটা মানুষের চোখ খুলে দিয়েছে না? করোনা পরিস্থিতি মানুষের চোখ খুলে দিয়েছে। ছেলে মাকে রাস্তায় ফেলে চলে গিয়েছে, মা সন্তানকে ফেলে চলে গিয়েছে, বিবি স্বামীকে ফেলে চলে গিয়েছে, স্বামী বিবিকে ফেলে চলে গিয়েছে। বোঝা গেল দুনিয়ার অবস্থা যদি এমন হয়, আখিরাতের প্রস্তুতি নাও। সেখানে তো কোনো বন্ধু বন্ধুকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রী স্বামীকে চিনবে না। দুনিয়ায় তার জ্বলন্ত প্রমাণ। অতএব নিজের প্রস্তুতি নিজের নিতে হবে, এখানে অন্য কেউ আমাকে করে দিবে না। নিজের প্রস্তুতি নিজের নিতে হবে, সত্য বলতে হবে, এটা কারো পছন্দ হোক চাই না, নিজের দিল মানুক চাই না। আমাদের সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা যে সত্যের যে প্রেরণা পাই, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, যখন গুহায় আশ্রয় নিলেন, তখন হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাওয়া আসা করতেন ওই 3 দিন। একদিন রাস্তায় আবু জাহাল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরেছে, ধরে বলছে, এই আসমা, বলো রাসূল আর তোমার বাবা কোথায়? তুমি জানো, বলো রাসূল আর তোমার বাবা কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা হলে কি বলতাম? আমি জানি না, এমনি গেছিলাম হাঁটতে। এটাই তো আমাদের অভ্যাস। কিন্তু সাহাবী তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবি বকর, তিনি বলছে যে আবু জাহাল, আল্লাহর রাসূল আমার বাবা তিনি কোথায় আছেন আমি জানি, বাকি আমি তোমাকে বলবো। কেন বললেন আমি জানি? কারণ এটাই হলো সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না। আসমা বিনতে আবু বকরের মাথার ঝুঁটি ধরে জোরে হাঁচড়াতে লাগলো আবু জাহাল। আসমা বিনতে আবু বকর বলেন, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি আসমার মুখ দিয়ে মিথ্যা কথা বের করতে পারবা না, আর রাসূল কোথায় আছে এই কথাও তুমি বের করতে পারবা না। এই হলো সত্য কথা। আমরা 2 টাকা 5 টাকার জন্য মিথ্যা কথা বলে ফেলি, সামান্য একটু অবস্থার জন্য মিথ্যা কথা বলে ফেলে। আমার এই জবান তো মুমিনের জবান মনে হয় না। একটু চিন্তার বিষয়। আমরা যদি শুধু এই মিথ্যা কথা বলবো না, এই সিদ্ধান্ত যদি নিতে পারি, হাজারো গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের বাঁচার তৌফিক দান করবেন। আজকে থেকে আমরা কে কে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ যে জিন্দেগিতে মিথ্যা বলবো না, মর্মে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার কাছে একবার এক নেশাগ্রস্ত ব্যক্তি, জুয়া খেলা, নেশা করা তার দৈনন্দিনের কাজ, এবং এলাকায় স্বীকৃত ব্যক্তি, প্রসিদ্ধ ব্যক্তি যে এই ব্যক্তিটা জুয়ারি, নেশা করে, তারপর ক্লাবে সময় কাটায়, এরকম একটা দুষ্ট লোক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসতেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দর্শ দিচ্ছিলেন। তো এসে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছে, ইমাম আমি জানি আপনি শ্রেষ্ঠতম ইমাম, বড় ইমাম, আপনার কাছে আমি একটা আবদার নিয়ে আসছি। আবদারটা হলো আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পড়ছেন বিপদে,
এই দুষ্ট লোকটার সাথে যদি বন্ধুত্ব হয় তাহলে তো নাম বেঁচে খাবে। আরেকটা হলো আবার যদি বন্ধুত্ব না হয় তাহলে অনিষ্ট ছড়াবে, বিভিন্ন বদনাম করবে। তারপরেও আল্লাহওয়ালা একজন মানুষ আলেমের সাথে সম্পর্ক রাখতে চায়, সোহবতে সালেহ তোরা সালেহ কোরআন, সোহবতে তালেহ তোরা তালেহ কোরআন। বাংলায় প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যেহেতু একজন খারাপ মানুষ নেক মানুষের সাথে সঙ্গ দিতে এসেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে তোমার সাথে আমি বন্ধুত্ব করব, তো শর্ত হলো তুমি অনেক গুনাহ করো, কোনো গুনার কথা আমি বলবো না, একটা গুনাহ তুমি করবা না, এটা আমাকে ওয়াদা দিতে হবে। বলছে ইমাম, আমার দিল থেকে আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করতে, একটা কেন 1000টা গুনাহ ছাড়তে বললে আমি প্রস্তুত, বলেন আমাকে কি গুনাহ ছাড়তে হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, 1000টার দরকার নেই, একটা গুনাহ ছাড়ো, সেটা হলো ওয়াদা করো আজকে থেকে কোনো মিথ্যা কথা বলবো না। বলছে ঠিক আছে, আজকে থেকে আমি আর কোনো মিথ্যা কথা বলবো না, আর আবার এখান থেকে যাওয়ার পরে 3 দিন পরে তুমি আমার সাথে দেখা করবা। ঠিক আছে, ওয়াদা দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে পরের দিন ক্লাবে বসেছেন বন্ধুদের সাথে, সবাই তো নেশায় অভ্যস্ত, জোয়ারে বন্ধুদের সাথে বসেছে, মদের পেয়ালা আনা হয়েছে, গ্লাস আনা হয়েছে, সবাই খাচ্ছে। বলে এই খাও না কেন তুমি? বলে না আজকে ভালো লাগছে না, খাও না। বলছে আচ্ছা একদিন। পরের দিন আবার গিয়ে বসেছে, বন্ধুর টান আছে তো, বছর বছর ধরে যে অভ্যাস, মুহূর্তে হুট করে ছেড়ে দেওয়া যায় না, তো সেখানে আবার গিয়ে বসেছে। পরের দিন মদের আসরে সবাই মদ পান করছে, আর তাকে বলে এই মদ খাও, বলছে না মদ পান করবো না। তো পরের দিনও পিড়াপিড়ি করে নাই, বলছে আচ্ছা ঠিক আছে আজকে তার হয়তো খারাপ লাগছে। তৃতীয় দিন আবার গিয়ে বসেছে, কিন্তু তৃতীয় দিন আবার মদ খায় না। এখন সবাই ধরেছে মদ খাওয়া ছেড়ে দিলে কেন, কি হয়েছে তোমার? বলছে আমি ছেড়ে দিয়েছি কেন, জামানার ইমাম আবু হানিফার সাথে আমি ওয়াদা দিয়েছি যে তার সাথে আমি 3 দিন পরে দেখা করব, আর 3 দিন পরে দেখা করব, আমার তার সাথে ওয়াদা আছে যে আমি মিথ্যা বলবো না। দেখো বন্ধুরা, যদি আমি এই মদ পান করি আর সেখানে গিয়ে যদি আমি বলি আমি মদ পান করি নাই, তাহলে আমার বন্ধুর সাথে যে ওয়াদা, ওই ওয়াদা আমার ঠিক রইল না। আর আবার যদি এখানে মদ পান করে ওখানে গিয়ে যদি বলি যে আমি মদ পান করেছি, তাহলে অনেক ছাত্ররা তাদের সামনে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। এজন্য ইমামে আবু হানিফার সাথে আমি দেখা করব, ইমামে আবু হানিফার কাছে গিয়ে আমি দেখা করব। দেখা করার পরে কি সিদ্ধান্ত নিব পরের কথা। তৃতীয় দিন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন। দূর থেকে ইমাম আবু হানিফা দেখছেন যে সাথী আসছে। যখন কাছাকাছি আসছে, ইমামে আবু হানিফা ওই জোয়ারি মদ পানে অভ্যস্ত সাথীর মুখের দিকে তাকিয়ে বলে, বন্ধু তোমার চেহারাটা বড় ফ্যাকাশে মনে হয়, বন্ধু তুমি মনে হয় এই 3 দিন মদ পান করো নাই, তাই না? ইমামে আবু হানিফা যখন বলছে বন্ধু 3 দিন মনে হয় তুমি মদ পান করো নাই না, এই কথা বলতেই ওই সাথীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরা শুরু হয়েছে। আর বলে মা আমি 3 দিন মদ পান করি নাই, আপনার সাথে আমি ওয়াদা করেছিলাম মিথ্যা বলবো না, আমি 3 দিন মদ পান করি নাই। এই কথা বলার সাথে সাথে ইমামে আবু হানিফা তাকে বুকে জড়ায় ধরছে, বুকে জড়ায় ধরে বলছে যে সাথী বন্ধু, আমার ওয়াদা রক্ষা করার জন্য তুমি 3 দিন মদ পান করো নাই, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে ওলি বানায়। এই দোয়া করে বুক থেকে ছেড়ে দিছেন, ও চলে গেছে। যাওয়ার পর আবার ওই সাথীদের সাথে আসরে বসছে। আসরে বসার পরে বলছে, সাথীরা শুনো, 3 দিন মাত্র আমি মদ পান করি নাই। 3 দিন মদ পান না করার কারণে জামানার ইমাম যদি আমাকে বুকে টেনে নিতে পারে, আমি পুরো জীবনের জন্য মদ ছেড়ে দিলে মনে হয় সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আখিরাতে বুকে টেনে নেবে।
তোমরা শোনো শোনো, আমি ওয়াদা করলাম মওত পর্যন্ত আর কখনো আমার জবানে আমি এই মদ স্পর্শ করাবো না। আর শোনো আমার সাথীরা, তোমাদেরকে আমি দাওয়াত দিয়ে দেই, ইমামে আবু হানিফার সামনে অল্প সংখ্যক কিছু মানুষ তারা পড়ছে, ছাত্র পড়ছে, এদের সামনে মিথ্যার স্বীকারোক্তি যদি, এদের সামনে মদ পান করার স্বীকারোক্তি যদি এত কঠিন হয়, কিয়ামতের মাঠে সারা দুনিয়ার মানুষের সামনে আমার গুনাহের যখন চর্চা হবে, তখন আমার কি পরিণতি হবে? আল্লাহ পাক ওই ব্যক্তিকে জামানা বলি বানিয়ে কবর দিয়েছে। একটা মাত্র গুণ, সেটা হলো মিথ্যা ছেড়ে দেওয়া। এজন্য ভাই দিল থেকে আমাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ আজকে থেকে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। দিল থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করলে আল্লাহ পাক তৌফিক দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আলোচনা থেকে আমাকেও শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন, আপনাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। আমার এই আওয়াজ যে সকল মা বোন শুনছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে এই আলোচনা থেকে সত্য বলার সৎ সাহস নিজের বুকে ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।